আমি শঙ্কর সরকার সন্তান দলের প্রেসিডেন্ট। এই সংগঠনটি জাতীয় ও আন্তর্জাতিক পর্যায়ে পরিচিত। বাল ব্রহ্মচারী আমাদের গুরু। তিনি সকলের গুরু, গুরুদের গুরু। তার তত্ত্ব এবং গানের কথা আমরা গ্রামে গ্রামে গিয়ে মানুষকে বুঝিয়েছি। একইভাবে সাধনা টিভির মাধ্যমে আমরা বাল ব্রহ্মচারী মহারাজের কথা প্রতিটি মানুষের কাছে নিয়ে যাচ্ছি। তার বৈজ্ঞানিক যুক্তিকে সবার কাছে নিয়ে যাও আমাদের কর্তব্য। তাই আজ আমরা সাধনা টিভির দরজাতে এসে হাজির হচ্ছি। এই বাল ব্রহ্মচারী নামটি তাকে সমাজ দিচ্ছে। শ্রী শ্রী বাল ব্রহ্মচারী মহারাজের আসল নাম শ্রী বীরেন্দ্র চক্রবর্তী। এই নামটি তাকে তার পিতামাতা দিছিলেন। তার স্কুল কলেজেও এই নাম ছিল বীরেন্দ্র চক্রবর্তীর পিতার নাম ছিল সুরেন্দ্র চক্রবর্তী। বাল ব্রহ্মচারী যখন 4-5 বছরের শিশু, তখনও আমাদের দেশ স্বাধীন হয়নি, ব্রিটিশ সরকারের অধীনে ছিল সেই সময়। বাল ব্রহ্মচারী মহারাজ বাংলাদেশের কুমিল্লা জেলায় বসবাস করতেন। তার পিতা কুমিল্লার জমিদারের কাছে কাজ করতেন। ওনারা খুবই গরিব পরিবার ছিলেন। বাল ব্রহ্মচারী জন্মগ্রহণ করেননি, তিনি অবতার রূপে এসেছিলেন। গেরাঙ্গ মহাপ্রভু 600 বছর আগে হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে এই নাম কীর্তন প্রতিটি গ্রামে, প্রতিটি শহরে, ঘরে ঘরে প্রচার করেছিলেন। আজ সেই গেরাঙ্গ মহাপ্রভুর বলা হরে কৃষ্ণ 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 হরে হরে এই নাম গানের অপপ্রচার করা হচ্ছে। 600 বছর আগে গেরাঙ্গ মহাপ্রভু বলেছিলেন 500 বছর পর আবার এসে জন্ম নেব। গেরাঙ্গ মহাপ্রভু আবার তার মামার ঘরে এই পৃথিবীতে জন্মগ্রহণ করেন। পৃথিবীতে পুনর্জন্ম নেওয়ার পর যখন তার বয়স 3.5 দিন, তখন তিনি দেখলেন 500 বছর আগে যখন তিনি পৃথিবীতে ছিলেন, তখনকার মানুষের মধ্যে যে চিন্তাচেতনা, হৃদয় এবং সরলতা ছিল তা একেবারে আলাদা হয়ে গেছে। সব জেন পাথর আর নূর হয়ে গেছে। তাই গৌরাঙ্গ মহাপ্রভু ভাবলেন, এই মানুষগুলো যারা এই পৃথিবীতে রয়েছে তাদের দিয়ে আমার কোন কাজ হবে না, এরা আমার কথা শুনবে না। আমার তো মার গর্ভে জন্ম হয়ে গেছে, আমি এখন 3.5 দিনের, কিন্তু আমি তো ইচ্ছা মৃত্যুর অধিকারী। তাই আমি এই পৃথিবী ছেড়ে, এই শরীর ছেড়ে চলে যাব। যখন তিনি এই চিন্তা করছেন তখন আকাশবাণী শুনতে পেলেন যে তুমি ওখান থেকে এসো না, এখন ওখানেই থাকো। তুমি যেখানে জন্ম নিছ সেটা তোমার পুরনো বার। তুমি ব্রাহ্মণ, তাই সমাজের জন্য তোমাকে থাকতে হবে। আমি 22 দিন পরে পৃথিবীতে আসছি। আমি স্বয় বিধাতা এবং সর্বশক্তিমান। 22 দিন পর স্বয় বিধাতা, স্বয় সর্বশক্তিমান পৃথিবীতে এলেন। তিনি গেরাঙ্গ মহাপ্রভুর ডান কান দিয়ে ঢুকলেন আর বাঁ কান দিয়ে গেরাঙ্গ মহাপ্রভু বেরিয়ে গেলেন, কিন্তু শরীরটা পেলেন গেরাঙ্গ মহাপ্রভুর। আসলে যিনি আমাদের সৃষ্টিকর্তা, যিনি আমাদের ঈশ্বর, যিনি সর্বশক্তিমান, তিনি কখনো কোন মার গর্ভ থেকে জন্ম নিতে পারেন না। এই কার কথা পুরাণেও লেখা আছে। 1000 বছর আগে ঋষিগণ শরীর ছেড়ে গরিমা শক্তিকে কাজে লাগাতেন, এমন অনেক ঘটনার কথা ইতিহাসে আছে। গেরাঙ্গ মহাপ্রভু পৃথিবীতে 600 বছর পূর্বে 2 হাত উপরে আকাশের দিকে উঠি বলেছিলেন, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, যার মানে হল হরণ করা, ধারণ করা। তিনি বলেন যে এখন পৃথিবীতে বিভিন্ন ধর্মের মানুষ রয়েছে যারা হরে রাম হরে কৃষ্ণ করে তার কি চিন্তা করেন। কৃষ্ণের পরেই গৌরাঙ্গ মহাপ্রভু আসলে গেরাঙ্গ মহাপ্রভুই হরে কৃষ্ণ হরে রামের কথা সমাজকে বলেছিলেন, শিখিয়েছিলেন, বুঝিয়েছিলেন। আসল কৃষ্ণ হচ্ছে মহাকাশ, আসল রাম হচ্ছে মহাকাশ। আসলে ওনার একটি নাম, আলাদা আলাদা নামে ডাকতেন। কিছু লোক উল্টো কাজ করছেন। ইসকন মন্দিরে দেখুন হরে রাম হরে কৃষ্ণ নাম করছে। সারা পৃথিবীতে অনেক জাতি, অনেক ধর্মের লোক হরে কৃষ্ণ হরে রাম নাম করছে, কিন্তু বলছে না, ভুল করছে। এখন যে ভগবান কৃষ্ণের পূজা পাঠ করে তাকে মনে করছেন, তার কথা শুনছেন। মহাভারতের সেই কৃষ্ণ সমাজের সমস্ত হিন্দু এবং সনাতন ধর্মের ভগবান হয়ে গেছেন। স্বয়ং শ্রীকৃষ্ণ কি কখনো বলেছেন আমি এই পৃথিবীতে এসেছি আমার পূজা করুন? কখনোই বলেন নি। তবু আমরা কেন এমন করি? কৃষ্ণের পদবি কি? আমার নাম শঙ্কর সরকার, আমার একটি নাম ও একটি পদবি আছে। আচ্ছা, রামের পদবি কি? কৃষ্ণের পদবি কি? রামকে রাম, কৃষ্ণকে কৃষ্ণ বলে ডাকা হতো। আজ যে ধর্ম, কর্ম এবং যে অবস্থার সৃষ্টি করা হচ্ছে তা মানুষের সৃষ্টি করা। একে আমাদের গুরুদেব, আমাদের সন্তানদল মানে না। আমাদের ধর্ম শুধু মাত্র কর্ম এবং কর্ম বিবেকের অধীন কর্ম, যা আমাদের ভেতরেই জন্ম নেয়। আমরা যারা জ্ঞানী ও শিক্ষিত সবাই ধর্মের পিছনে ছুটছি। আমাদের ধর্ম কি হওয়া উচিত? আমরা কোন ধর্মের সাথে যুক্ত হব? কোন ধর্মকে আপনি মানবেন? অন্য সব ধর্মের সাথে আমাদের কেমন সম্পর্ক রাখা উচিত? আমরা চিন্তা করি এটা একদম ভুল।
ধর্ম তো সকলের একই, জীব ধর্মই সব জীবের ধর্ম একই, ধর্ম সকলের জীবের জন্য, প্রাণীর জন্য, কীট পতঙ্গের জন্য আলাদা আলাদা ধর্ম হতে পারে না, ধর্ম সকলের জন্য এক, কারণ আমরা ধর্ম নিয়ে জন্মেছি। সেই ধর্ম হলো বা জল, সুর, ধরিত্রী ও মহাকাশ। সব গুরুজিরা নিজের বই বলেছেন মহাকাশ নিরাকার, মহাশূন্য, সেখানে কিছুই নেই। আমাদের গুরুজি বলেছেন মহাকাশ শূন্য নয়, নিরাকার নয়, সে পূর্ণ, সবকিছুই মহাকাশে আছে। সেই মহাকাশকে তোমরা স্মরণ করো, জেনে রেখো ওই আকাশ থেকেই সমস্ত তারা, গ্রহ, নক্ষত্র সবকিছুরই সৃষ্টি হচ্ছে, সবই মহাকাশে রয়েছে। যেমন মার কোলে শিশু থাকে, শোভা দেয়, সেই রকমই এই সবকিছু মহাকাশের শোভা বাড়ে। সেই জন্য সব সময় বলা উচিত রাম নারায়ণ রাম। রামের অর্থ মহাকাশ, মহাকাশই আমাদের সবকিছু। এখন আমরা কোথায় বসে আছি? এই বার ভেতরে তো পৃথিবীর জন্ম হলো কোথা থেকে? মহাকাশ থেকে। আমরা তো মহাকাশের কোলেই বসে আছি। মহাকাশ আমাদের সবকিছু, একদিকে পিতা আর একদিকে মাতা, এই দুই রূপেই কর্ম করছে। তাই মহাকাশ থেকে যখন এই পৃথিবীর জন্ম আর পৃথিবী থেকে আমাদের জন্ম, তাহলে মহাকাশই আমাদের সবকিছু। সন্তান দলের কাজ হলো সবাইকে জাগানো, যে জেগেও অজ্ঞানী তাকে জ্ঞানী বানানো। আমি কে, কি করতে চাই, মরবার পর কোথায় যাব? যেমন ঘরের রান্না করা খাবার রাস্তায় ফেলে দিলে পচে যায়, দুর্গন্ধ ওঠে, সেই রকম মরবার পর আমাদের কোন দাম থাকে না। লোকে বলতে থাকে তাড়াতাড়ি বের করো, তা না হলে দুর্গন্ধ বেরোবে। আমি বাঙালি, বাংলা মাধ্যম থেকে এসেছি। আমি ভাঙা ভাঙা হিন্দি বলি, আপনাদের কাছে শিখব, কিন্তু আমার প্রচুর জ্ঞান আছে যা আপনাদের সাহায্যে লাগবে। আপনাদের চ্যানেলের এমন উন্নতি হবে যে সারা পৃথিবী দেখবে, আমি গ্যারেন্টি দিচ্ছি। আমার কথা যারা মন দিয়ে শুনবে সে মেনে নেবে। দেখুন, যেমন একটি শিশু স্কুলে যায়, যখন স্কুলের ছুটি হয় 4টে-5টার সময় পর্যন্ত বার না যায়, তখন কি তার বাবা মা, তার ভাই বোন, আত্মীয় সবাই খেয়ে দিয়ে নিশ্চিন্তে শু থাকবে? এটা কখনো কি হয়? এমন তো হয় না। বার সবাই স্কুলে গিয়ে খোঁজ নেবেন কেন তাদের সন্তান বাড়তে আসেনি, কোথায় আছে? সবাই মিলে খোঁজ করবে। কোথায় গেল আপনি? যেখান থেকে এসেছেন, যেখানে জন্ম নিছেন, স্কুলে গিয়েছেন, স্কুলে গিয়ে জ্ঞান অর্জন করেছেন। কর্ম করি, ধর্ম কি জানবার জন্য বাবা মার কাছেই যাই, যারা আমাদের জন্ম দিচ্ছেন। কিন্তু চিন্তার কথা, মরার পর আমাদেরকে কোথায় যেতে হবে? তবু আমরা কারোর মৃত্যুর পর কাঁদি, অথচ সত্যিটা হলো মৃত্যুর পর আমাদেরকে উপরেই যেতে হবে, তবু আমরা কাঁদি। যদিও আমাদের ভাবা উচিত আমাদের কি করা উচিত এবং কি করতে হবে।